নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় আছি আর কেন আছি সে তো তুমি জানোই। তবে সবার আগে তোমাকে একটা জিনিস দেখাই, আমার লাগেজটা দেখাই। দেখতে পাচ্ছ, অনলি 30 লিটার ব্যাকপ্যাক। যখন তোমার লাগেজ কমতে কমতে এরকম একটা ব্যাগে এসে দাঁড়াবে, বুঝতে পারবে ইউ হ্যাভ মাইগ্রেটেড ফ্রম এ ট্যুরিস্ট টু এ traveler, and the traveler does more than sightseeing. তারা এক্সপ্লোর করে সেখানকার হিস্ট্রি, সেখানকার কালচার, ফোকলোর এবং ফুড। আমিও তাই করতে এসেছি কটক। তবে সবার আগে এই স্টেশনটার কথা বলি, কটক জংশন। কটক জংশন স্টেশনটি তৈরি হয়েছিল 1893 থেকে 96-এর মধ্যে। কিন্তু অ্যাকচুয়ালি গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। তার মানে এই স্টেশনটি কিন্তু এখন 125 বছর অতিক্রম করল, 125 ইয়ার্স। আর অনেক অর্থে এই স্টেশনটি কিন্তু বাকি সবার থেকে একটু আলাদা। কিভাবে, সেটাই তো এক্সপ্লোর করব, সঙ্গে থেকে। স্টেশনের দেয়ালে পাবে এমনই সব পেন্টিং। এই পেন্টিংগুলো করেছে উড়িষ্যার আদিবাসী শিল্পীরা। একটি বিশেষত্ব তো বটেই। ছোট স্টেশন হলেও বেশ পরিচ্ছন্ন এবং এলিগেন্ট। তবে হ্যাঁ, স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের দিকে তাকিয়ে তোমার কিন্তু চোখে তাক লেগে যাবে। হ্যাঁ, এমনই একটি ফোর্টের আকার দেওয়া হয়েছে স্টেশনটিকে। এ বোধহয় দেশের আর কোথাও নেই। আর ঠিক সামনেই রয়েছে একটি জগন্নাথ মন্দির। তাই জয় জগন্নাথ বলে শুরু করতে পারো তোমার কটক ভ্রমণ। আমার হোটেল স্টেশন থেকে মাত্র 600 মিটার, তাই পায়ে হেঁটেই চললাম। এই হোটেলটি খুব সুন্দর, তবে এই হোটেলটির সম্পূর্ণ রিভিউ আলাদা করে দিচ্ছি, দেখে নিও। এখন তাড়াতাড়ি হোটেলে চেক ইন করে লাঞ্চ করে একটু রেস্ট করে বেরিয়ে পড়ব আজ বিকেলের সাইট সিইং বলবো না, এক্সপ্লোর করতে। লাঞ্চে ছিল উড়িয়া থালি। এখন বেলা 3টে। বেরিয়ে পড়েছি স্কুটারে করে ধবলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। ধবলেশ্বর এখান থেকে প্রায় 17 কিলোমিটার। ও হ্যাঁ, কথা মতো আমাকে জয়েন করলো আমার বন্ধু, আমার গাইড রাজু পান্ডা। জাবরা রোড দিয়ে ব্যারাজের কাছে গিয়েই ধরলাম কটক রিং রোড। এই রোড ধরেই যেতে হবে অনেকটা, তারপরে মহানদী পেরিয়ে পৌঁছবো ধবলেশ্বর। ম্যাপে দেখানো মহানদীর ওপর সেই ব্রিজ দিয়েই চলেছি নদীর ওপারে। মহানদীর উপর একটি দ্বীপে রয়েছে ধবলেশ্বর মন্দির। এতকাল ধরে পৌঁছানো যেত একটি হ্যাঙ্গিং ফুট ব্রিজ দিয়ে, এখন হয়েছে একটি নতুন কংক্রিট ব্রিজ। এই পড়ন্ত বেলায় কটকের থেকে প্রায় 17 কিলোমিটার দূরে এসেছি ধবলেশ্বর মহাদেব মন্দির। মহানদীর মাঝে একটি ছোট্ট আইল্যান্ডে এই মন্দিরটি নিয়ে অনেক লোককথা আছে, অত্যন্ত জাগ্রত। এই মন্দিরে সবথেকে বড় অনুষ্ঠান হয় কার্তিক পূর্ণিমার সময়। সে সময় হয়তো এই ব্রিজেও পা ফেলার জায়গা থাকে না। পূর্ণিমার একদিন আগে। কিন্তু আজ এই পড়ন্ত বেলায় খুব একটা রাশ এখনো দেখতে পাচ্ছি না। দেখি মন্দির অবধি গিয়ে দেখি কেমন দর্শন হয়। আর সঙ্গে যেহেতু রয়েছে আমার পান্ডাজি, দর্শন তো হবেই। এখানে রয়েছে কাপড় ও পলা বাঁধার প্রচলন। মন্দিরটি স্থাপিত হয়েছিল 12 শতাব্দীতে। এটিকে প্রতিষ্ঠা করেছিলেন খুর্দা ডাইনেস্টির রাজা বীর কিশোর।
তবে এই মন্দিরটিকে নিয়ে একটি সুন্দর লোককথা আছে। বলা হয় একবার একটি চোর কটকের একটি গ্রাম থেকে একটি কালো বাছুর চুরি করে পালায়। গ্রামের লোকেরা তাকে তাড়া করলে সে এই দ্বীপে এসে লুকোয়। গ্রামবাসীরা চোরের অপেক্ষায় নদীর পাড়ে বসে থাকে, আর বাঁচার কোনো পথ না পেয়ে চোর ভোলে বাবাকে ডাকতে থাকে। বাবা তার আকুল ডাকে সাড়া দেয়। এগিয়ে যায় গ্রামবাসীদের দিকে একজন রাখালের বেশে। সব শুনে জানায়, হ্যাঁ, একটু মানুষ সেখানে আছে, বাছুরও আছে, তবে সেটি কালো নয়, সাদা। গ্রামবাসীরা জোর গলায় বলে, না, কালো বাছুর। তখন সে বলে, ঠিক আছে, যদি সাদা হয় তাহলে তোমরা কিন্তু আর তাকে কিছু বলতে পারবে না। যথারীতি তারা গিয়ে দেখে বাছুরটি ততক্ষণে সাদা হয়ে গেছে। চোর অবাক হয়ে যায় সব থেকে বেশি। চুরি করা ছেড়ে সে এই দ্বীপেই বাবার আরাধনা করতে আরম্ভ করে। এখানে ধীরে ধীরে গড়ে ওঠে মন্দির, আর মন্দিরের নাম হয় ধবলেশ্বর মন্দির। এই মন্দিরে তাই আজও মন্দিরের মুখ্য দ্বারে দেখতে পাবে একটি কালো ও একটি সাদা নন্দী। অদ্ভুত, অদ্ভুত না? জয় বাবা ধবলেশ্বর মহাদেব সবার মঙ্গল করুন। ধবলেশ্বর থেকে বেরিয়ে পথে পেলাম সেই বিখ্যাত দহিবড়া, আলুদম। কিন্তু না, স্ট্রিট ফুডের জন্য আমি একটি আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো ঠিক করেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন সিলভার সিটি বোট ক্লাব, এটি তৈরি করেছে ওটিডিসি। উদ্দেশ্য শহরবাসী যাতে পরিবার নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে সেই জন্য। স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার এবং বাস স্ট্যান্ড থেকে 9 কিলোমিটার। এটি একটি ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স বলা যায়, সঙ্গে হ্যাংআউট এরিয়া। তবে 2021-এ শুরু করে আজ কিন্তু এটি একটি ওয়াটার স্পোর্টস টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। চলো দেখে আসি। ওয়াটার স্পোর্টস এবং বোটিং ছাড়াও এখানে রয়েছে ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, এমনকি বার। আছে রেস্টরুম, টয়লেটস, নদীর পাড়ে সুন্দর সিটিং এরিয়া এবং চিলড্রেন্স প্লে এরিয়া। খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 10টা পর্যন্ত। তবে বোটিং চলে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা। পার্কিং বাইকের জন্য 10 এবং কারের জন্য 20। এখন রাত্রেবেলা যতদূর চোখ যায় শুধু নদী এবং দূরে ক্ষীণ আলো, অপর পাশের আলো। আমরা পৌঁছেছি সন্ধ্যেবেলা, তাই বোটিং এখন নেই। কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ হলো এই গ্লাস ডেকটি। হ্যাঁ, কাঁচের একটি ডেক, যার উপরে হেঁটে চলে বেড়ানো যায়, আর নিচে রয়েছে মহানদী ও সেই বোটিং জেটি। এই বোটিং জেটির কাছেই রয়েছে রেস্টুরেন্ট, ওটিডিসি দ্বারা চালিত সব থেকে ভালো রেস্টুরেন্ট এটি। ঠিক করেছি আজকে রাতের ডিনার এখানেই সেরে ফিরব। প্রাইস রিজনেবল, তবে অ্যামিনিটিস এক্সেলেন্ট। আজ এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু কাল পাবো সারাটা দিন। দেখে নেব কটকচণ্ডী মন্দির, তারপর স্ট্যাচু অফ হিউম্যানিটি, দেখে নেব বারাবতী স্টেডিয়াম এবং উড়িষ্যার গর্ব বারাবতী ফোর্ট, আরো অনেক কিছু দেখে নেব। মিউজিয়াম অফ জাস্টিস আর মেরিটাইম মিউজিয়াম, আর সঙ্গে পাবো মেরিন অ্যাকোরিয়াম। দেখে নেব নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থ প্লেস এবং মিউজিয়াম। বিকেলবেলা জাবরা মহানদীর ওপর ব্যারাজ এবং একটা অসাধারণ সানসেট। কাল ডিনার সারব ব্যঞ্জন ফুড কোর্টে। সঙ্গে থেকো, ভালো থেকো, দেখতে থেকো কটক সিরিজ।